উচ্ছের তরকারি রান্না করেছি। দেখুন, নতুন ধরনের একটা তরকারি, উচ্ছের তরকারি। এইরকমভাবে আপনারা কি বানিয়েছেন নতুন ধরনের উচ্ছের তরকারি? একবার দেখুন তো রান্না করে, একবার এইভাবে বানিয়ে দেখুন তো একবার খেয়ে, তারপর আমাকে জানাবেন। উচ্ছেগুলো প্রথমে, তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্নাটা আমি বানিয়েছি। উচ্ছেগুলো প্রথমে আমি ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, তারপরে গোল গোল সাইজ করে উচ্ছেগুলোকে বুনিয়ে নিলাম। তারপর উচ্ছে ভালো করে বুনিয়ে নিচ্ছি। এইভাবে জিরে দিচ্ছি, গোটা জিরে এবং পোস্ত বেটে নেব। উচ্ছেগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিতে হবে উচ্ছেগুলোকে সরষের তেল দিয়ে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। আর পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, নারকেল দিচ্ছি, আর কাঁচা লঙ্কা দিচ্ছি, আদা বেটে দেবো। এগুলো আদা, কাঁচা লঙ্কা বেটে দেবো। উচ্ছেটা প্রথমে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, নেড়ে চেড়ে এইভাবে নিতে হবে ভেজে। তারপরে কারি পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, কারি পাতাগুলো দেবো, ভেজে দেবো। কারি পাতাগুলো প্রথমে ভেজে নেবো সরষের তেল দিয়ে, তারপর দেবো। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, উচ্ছে ভেজে নিলাম, তারপর অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। এইভাবে তুলে রেখে দিতে হবে উচ্ছেগুলোকে। তারপরে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে, সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। মশলা বেটে নিলাম, জিরে, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা বেটে নিলাম। পেঁয়াজগুলো এইভাবে ভেজে নিতে হবে। নতুন একদম ধরনের ইউনিক একটা রান্না উচ্ছের। আপনাদিকে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি বেরেস্তা করে, তারপরে তুলে রেখে দিয়েছি অন্য পাত্রে, এখন রেখে দিলাম। কারি পাতাগুলো সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিতে হবে এইভাবে কারি পাতাগুলো। আপনারা আমার নমস্কার নেবেন। বৃষ্টি পড়ছে জানেন তো, শরৎকাল নাকি বর্ষাকাল কিছু বুঝতে পারছি না, বৃষ্টি পড়ছে। এইভাবে ভেজে নিতে হবে। মশলা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে, তারপরে ভেজে নিতে হবে। মশলা, কারি পাতা, সরষের তেল দিয়ে ভেজে নিতে হবে। নারকেলগুলো ভেজে নিতে হবে, কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে নিতে হবে নারকেলগুলো দিয়ে। আপনারা দেখছেন জয়ার রান্নাঘর। জয়ার রান্নাঘর থেকে আপনাদেরকে নমস্কার জানাচ্ছি। তারপরে উচ্ছেগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে মশলার সঙ্গে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু করে জল দিতে হবে, হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে, নুন দিতে হবে স্বাদ মতন, সামান্য করে জল দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। উচ্ছের এই রেসিপি। তারপর মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, মুসুর ডাল ভিজিয়ে দিচ্ছি 2 চামচ। নেড়ে চেড়ে নিতে হবে। ভেজানো মুসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। নেড়ে চেড়ে এইভাবে নিতে হবে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তরকারি, স্বাদ কেমন হয়েছে জানাবেন। সামান্য জল দিলাম, তারপর নেড়ে চেড়ে নিলাম। এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে, জল দিয়ে রান্না করে নিতে হবে। এরকম করে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে নিতে হবে গাওয়া ঘি দিয়ে। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রান্না করে আবার আপনাদের কাছে আসব। আজকের মতন আসছি।